আয়ুষ্মান কার্ডের জন্য ফর্ম জমা দিয়েছেন, আপনার নামে আয়ুষ্মান কার্ড হয়েছে কিনা, কাদের কাদের আবেদন অনলাইনে উঠেছে সেই সমস্ত লিস্ট আপনারা এবার দেখে নিতে পারবেন অনলাইনেই। তো কিভাবে সেই লিস্ট দেখবেন, আপনার আয়ুষ্মান কার্ড হলো কিনা কিভাবে বুঝবেন, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আপনারা সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনারা লিখে দেবেন এই যে ওয়েবসাইটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে ওয়েবসাইটটা beneficiary.nha.gov.in এ সার্চ করবেন। এখানে সার্চ করলেই আপনারা এই ধরনের পেজটা দেখতে পাবেন। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে স্কিমে হবে PMJAY, এখানে সিলেক্ট করলেন। তারপরে এখানে সিলেক্ট করবেন স্টেট, আপনার যে স্টেট আপনাদের যে স্টেট সেই স্টেট সিলেক্ট করবেন। আমার আছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরে এখানে আছে সাব স্কিম, এখানে দুটা স্কিম আছে। 70+ যদি এইজ হয় তাহলে এই স্কিমটা সিলেক্ট করবেন, আর আমার ক্ষেত্রে এটা হবে PMJY 70-এর নিচে যদি হয়। এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমার ডিস্ট্রিক্ট মালদা সিলেক্ট করে নিলাম। তারপরে আপনি কি দিয়ে সার্চ করতে চাচ্ছেন, রেশন কার্ড দিয়েও সার্চ হবে, ফ্যামিলি আইডি দিয়েও, রেশন কার্ডে যে ফ্যামিলি আইডি থাকে, তবে আধার নাম্বার দিয়ে, তবে PMJY কার্ড নম্বর যার অলরেডি আয়ুষ্মান কার্ড হয়ে গেছে। তো আমি আধার নম্বর দিয়ে করব। আধার নম্বর দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে আধার নম্বর আর ক্যাপচা। এখানে আধার নম্বরটা দিবেন আর এখানে ক্যাপচা দিবেন। ক্যাপচাটা দিয়ে আপনারা করবেন। আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান। দেওয়ার পরে এখানে ক্যাপচাটা দিবেন। ক্যাপচাটা দেওয়ার পরে ক্যাপচাটা দেওয়ার পরে এখানে সার্চ অপশনটা আছে, যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ফ্যামিলিতে কতজন আছে সবকিছু এখানে শো করবে, ঠিক আছে। এখানে যদি ভেরিফায়ার থাকে ভেরিফায়ার দেখাবে। এখানে প্রথমে দেখতে পাবেন নেম, তারপরে সোর্স মানে কোন ক্যাটাগরির কার্ড আছে, PHH আছে, তারপরে ফ্যামিলিতে কতজন আছে সবারও এখানে নাম দেখতে পাবেন। আর রেশন কার্ড এখানে দেখতে পাবেন, আদার্স এখানে মোবাইল নাম্বার, কার কার্ডে কোনটা নম্বর লিঙ্ক আছে, ঠিক আছে। তারপরে KYC স্ট্যাটাস এখানে দেখতে পাবেন। আমাদের তিনজনের ভেরিফাই আছে আর একজনের শুধু আনডিফাইন্ড আছে, আইডেন্টিফাইড, মানে এটা KYC করতে হবে, ঠিক আছে। আমি এখন KYC করে দেখাচ্ছি না, পরবর্তী ধাপে আমি KYC করে দেখাবো আপনাদেরকে। তো আপনারা এই দেখতে, আর একটা কথা আমি বলে রাখি, এখানে আপডেট আসছে সাইডে, তখন আপনাদের নাম কিন্তু দেখাবে। আজ থেকেই সাইডে কিন্তু আপডেট আসা শুরু হয়েছে। অনেকের হয়তো ভুল এখানে দেখাতে পারে বা অনেকের নাম নাও আসতে পারে। সেক্ষেত্রে বলবো কিছু সময় অপেক্ষা করে যান। হ্যাঁ, সাইটটা স্টেবল হতে দিন বা ডাটাগুলো সমস্ত কিছু এন্ট্রি হতে দিন। এখন বর্তমানে আয়ুষ্মান কার্ড চলছে পঞ্চায়েতে বিডিও অফিসারের, সেই কারণে সবার নাম হয়তো এখনো শো নাও করতে পারে, বুঝাতে পারলাম। তো অবশ্যই ভিডিও
ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের এরকম তথ্য দেখাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে রাখতে ভুলবেন না। তো আমি ইকেওয়াইসির ভিডিও আমি পরবর্তী ভিডিও আপলোড করব কিভাবে ইকেওয়াইসি করতে হয়। এখানে সম্ভবত ভেরিফাইড দেখাই, তারপরে আইডেন্টিফাইড, তারপরে আরেকটা দেখাই যে ওটা হচ্ছে কি, ওটা দেখায় আনডিফাইনেড দেখায়, ওটা উপর থেকে ভেরিফিকেশন করতে পারবে তারা। আর যদি আইডেন্টিফাইড দেখায় তাহলে আপনারা এখান থেকে করতে পারবেন। ইকেওয়াইসি তে ক্লিক করে আপনারা ক্লিক করতে পারবেন। আধার ওটিপি লাগবে প্লাস মোবাইল নম্বর ওটিপি যাবে বাস। আর মোবাইল থেকে কিন্তু এটা করতে হবে, কেন যে ফটো, যে লাইভ ফটো সেটা আপলোড করতে হয়, কোনো ফাইল চয়েস করে হয় না, আমি করে দেখেছি। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ভালো করে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ